আসতে চলেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন একটি ওয়েব সিরিজ। সাম্প্রতিক বিষয়বস্তুর কথা মাথায় রেখে নির্মিত হয়েছে এই সিরিজটি। দ্য এসকে ফিল্ম মুম্বাইয়ের সহযোগিতায় এবং তত্ত্বাবধানে ফিল্মটি নির্মিত হচ্ছে যত্ন সহকারে। এই স্বল্প দৈর্ঘ্যে ফিল্মটির ডিরেক্টর রয়েছেন সুব্রত রায় এবং ডিওপির দায়িত্ব সামলাচ্ছেন মলয় ঘটক। বিশেষভাবে উল্লেখযোগ্য, এসকে ফিল্ম মুম্বাইয়ের কর্ণধার সায়ন্তন পালকে দেখা গেছে এতদিন প্রযোজক অথবা আয়োজকের ভূমিকায়, কিন্তু দীর্ঘ 13 বছর পর আবারও তাকে দেখা যাবে সিনেমায় অভিনয় করতে। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় সঞ্চিতা সিংহ চৌধুরী, পার্শ্ব চরিত্রে রয়েছে বিদিশা পাল এবং ঈশা মণ্ডল। এছাড়া রয়েছেন পীযূষ কর্মকার এবং শুভ্র বিশ্বাস। এছাড়া দ্য এসকে ফিল্ম মুম্বাই থেকে সিলেকশন কাস্টিং আর্টিস্টদের সুযোগ করে দিয়েছে এই ওয়েব সিরিজে অভিনয় করার। কি রয়েছে এই সিরিজটির মূল গল্প, কেনই বা এই ওয়েব সিরিজ হতে চলেছে সমাজের বর্তমান দিনের আয়না, সে বিষয়ে কিছুটা আভাস দিলেন এই সিরিজের সঙ্গে সংযুক্ত কলাকুশলী এবং ডিরেক্টর ও প্রযোজকেরা। কি বলছেন শুনে নিন আমাদের চ্যানেল বং সিরিজে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং সিরিজ। আমরা বিভিন্ন রকম ফ্যাশন ইন্ডাস্ট্রির অথবা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির বিভিন্ন রকম জিনিস আপনাদেরকে দেখাই প্রতিনিয়ত আমাদের চ্যানেলে। আমরা এসে গেছি একটি শুটিং ফ্লোরে, আর আমার পাশে যে মানুষগুলি বসে রয়েছে তাদের সম্পর্কে তো আপনারা জানবেন। আগে পরিচয় পর্বটা সেরে নিন এবং কোথায় এসেছি সেটা সম্পর্কেও আপনাদের একটা সম্যক জ্ঞান দিন। প্রথমে আমরা আজকে কোথায় আছি সেটা একটু বলবেন, আপনার নাম পরিচয় সহ। আমি পরিচালক সুব্রত রায়। আমরা আজকে আমাদের যে ছবিটি চলছে তার শুটিং ফ্লোরে আছি। মূলত বিভিন্ন রকম স্টোরি আমরা দেখি নির্মিত হয়, কেমন ধরনের স্টোরি এটা হতে চলেছে একটু আভাস দেবেন, এবং শর্ট ফিল্ম বা বিগ লেন্থের যেরকম ফিল্ম হয় এটা কিরকম হতে চলেছে। এটি মূলত একটা ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটা মূলত সমাজের একটা বলিষ্ঠ সমস্যা যাকে বলতে পারি আমরা। হয়তো এই সমস্যাটা অনেকেই ফিল করে এখনকার দিনে, কিন্তু পরিস্থিতির চাপে বলুন বা সামাজিক চাপে বলুন অনেকে বয়ে উঠতে পারে না এই সমস্যাগুলো। তো সেই রকম একটা সমস্যাকে কেন্দ্র করে এই ছবিটা তৈরি হয়েছে। ছবিতে ইনি প্রযোজনা করেছেন, ইনি কানন পাল ছবি প্রযোজনা করছেন। এনারই চ্যানেল মুভি ম্যানিয়াক ফিল্মস ইউটিউব চ্যানেল, সেখানেই দেখানো হবে ছবিটি। তো আই থিঙ্ক এটা একটা কি বলবো, এটা একটা সামাজিক ছবি একটা। সমাজে কিছু সমস্যা কেন্দ্র, খুব বার্নিং কোয়েশ্চেন যেগুলো হয় না, বার্নিং ইস্যু, সেই ঘটনার ছবি মূলত এটা। এক্ষেত্রে আমি বলবো প্রত্যেক দর্শককে বলবো, হয়তো এখানে কিছু বোল্ড সিন রয়েছে, কিন্তু হ্যাঁ বোল্ড সিন রয়েছে বলে এই নয় যে ছবিটা খারাপ। প্রথম কথা আমাদের যারা আমরা যারা ইউটিউবে কাজ করি দর্শকদের জন্য একটাই কথা বলবো যে বোল্ড সিন মানেই খারাপ নয়। বোল্ড সিনটা আসছে ওই ছবিটা কেন্দ্র করে, ঠিক আছে? তো ছবি যখন দেখতে বসবেন আপনারা সেই বোল্ড সিন দেখছেন, ভাবনাটাকে উড়িয়ে দিন সম্পূর্ণ করছে, কিন্তু কেন দেখছেন, ছবিটা যে তৈরি হয়েছে যে পারপাসে তৈরি হয়েছে পারপাসটা বুঝতে হবে আমাদের। তো আজকের দিনে সন্তান সবাই চাই আমরা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে সন্তান হতে পারে না, মাতৃগর্ভের সন্তান আসে না, যে সমস্যাগুলো সেগুলো ঠিক কতটা যুক্তিযুক্ত, সত্যি কি একটা মেয়ের প্রবলেম থাকে বা ছেলের প্রবলেমটা আসলে কার, কিন্তু কেন তারা বলতে পারছেন, এই সমস্ত কিছু নিয়ে ছবিটা। ছবির গল্প, ছবির কি বিষয়বস্তুর উপর আসতে চলেছে সেটা তো আমরা জানলামই। আমাদের পাশে রয়েছে প্রযোজক ম্যাডাম, তার কাছে একটু জেনে নেবো। ম্যাডাম, আপনার কাছে প্রশ্ন যে আজকের দিনে ইন্ডাস্ট্রিতে যে সমস্ত আমরা মেন স্ট্রিম ইন্ডাস্ট্রির যেগুলো সিনেমা দেখি, দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে একটা বাজেট ইস্যু থাকছে। দেখা যাচ্ছে প্রযোজকের সাথে যারা অভিনয় করছে, টেকনিশিয়ান, তাদের একটা দ্বন্দ্ব লেগেই থাকে, যেটা আমরা দেখেই চলেছি। এই যে দৈর্ঘ্যের সিনেমাগুলো যেগুলো আমরা দেখে চলেছি ইউটিউব ফিল্ম হিসাবে আত্মপ্রকাশ করে, সেগুলোর মধ্যে অনেক ক্রিয়েটিভিটি থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসাবে তারা যতটা পরিমাণে দেখাতে চায়, শুধুমাত্র বাজেটের অভাবে তারা পিছিয়ে আসে। তো আপনি এটাতে দেখা যাচ্ছে আপনাকে ভূমিকায় স্যার আমাদেরকে বললো স্টোরিটা সম্পর্কে। তো আপনি যখন ফার্স্ট টাইম স্টোরিটা শুনেছিলেন আপনার কি রিয়াকশন ছিল, এবং এই মুভিটার আপনার যে ভূমিকাটা একটু জানাবেন আমাদেরকে। নমস্কার, আমি কানন পাল। আমি এই মুভি ম্যানিয়াকের সঙ্গে যুক্ত আছি। বইটা প্রথমে যখন আমি গল্পটা শুনেছি আমার মোটামুটি ভালোই লেগেছে, কেননা এখনকার যুগে যেই সব তাল মিলিয়ে চলার জন্য বইটা ঠিকই আছে আমার মনে হয়েছে। জানি না দর্শকরা কিভাবে নেবে, হয়তো ভালো লাগবে ওনাদের। আমি আশা করব দর্শকরা যেন ভালোভাবে বইটা দেখেন, তাহলে ওনারা বুঝতে পারবেন যে বইটা কি পারপাসে লেখা হয়েছে।
যেটাকে আপনাকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলাম যে বাজেটের একটা ব্যাপার থাকে, এই মুভি আপনি শুনলেন যে কি সাবজেক্টের উপর করা হবে, তা একটা সঠিক মানে আপনি নিশ্চয়ই চাইবেন যে যেখানে আমি আমার বিনিয়োগটা করব সেখানে আউটপুটটা কেমন আসে। তো এখানে আপনি শুটিং স্পটে আছেন, এই মুহূর্তে দেখছেন কেমন লাগছে, কেমন করছে কোর্স, যারা নতুন আমরা এখানে দেখতে পাচ্ছি একদম বিগিনার ফ্রেশার্সরা আছে, কিছু এক্সপিরিয়েন্স আছে আমাদের ডিরেক্টর স্যার থেকে যারা যারা আছে, তাদের পরিমণ্ডলটা কেমন লাগছে এখানে? না, এর আগেও আমি করেছি, আমার ভালোই লেগেছে এবং ভালোই এরা সব কাজ করছে। নতুন হলেও এখনকার প্রজন্মতে একটু নতুনদের চান্স দিতেই হয়, ভালো মন্দ মিলিয়ে আছে এরা। আমার খুব ভালো লেগেছে যারা কাজ করছেন এবং যারা আশা করি সবাই ভালো লাগবে। নতুনদের তো চান্স দেওয়াই উচিত, কেন সবই যদি পুরনো নিয়ে করি তাহলে নতুনরা উঠবে কি করে, সেই জন্য। আর বাজেটের কথা বলছেন, আমার এখতিয়ারের মধ্যেই বাজেট আছে, সেই নিয়ে আমার কোনো অসুবিধা নেই। এতদিন দা এসকেপ ফ্রম মুম্বাইয়ের সাথে তুমি এত বছর ধরে জড়িত আছো। এসকেপ ফ্রম মুম্বাই যেরকম নতুনদের নিয়ে কাজ করে সেরকম পুরাতনদের নিয়েও কাজ করে। সেই হিসাবে দ্য এসকেপ ফ্রম মুম্বাই এবছর নতুন সামনের বছর রিলিজ হতে চলেছে আমাদের ওয়েব সিরিজ এর মাধ্যমে। একটা নতুন ছোট্ট সিনেমা ইউটিউবেই আসছে। এটা হচ্ছে নারীদের আত্মসম্মান এবং মেডিকেল সায়েন্স কতটা উন্নত হয়েছে তার উপর নির্ভর করে। সুব্রত দা যিনি ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার রয়েছেন, প্রডিউসার রয়েছেন, তার সাথে রয়েছেন হচ্ছে মলয়দা, যিনি ডিওপি করছেন। এতদিন আমি দ্য এসকেপ ফ্রম মুম্বাই অ্যাজ এ প্রোপাইটার, প্রডিউসার, ডিরেক্টর ছিলাম। আজকে মলয়দা সুযোগ করে দিয়েছে যে অভিনয় করতে হবে তোকে, সেই হিসাবে অভিনয় করেছি। ভালো লাগছে অভিনয় করতে। বহু বছর আগে একবার অভিনয় করেছিলাম, তারপরে ছেড়ে দিয়েছিলাম। আজকে প্রায় 15 বছর পরে আবার এই অভিনয় জগতে পা রাখা ভালো লাগছে। আর মলয়দা, সুব্রতদা সাথে তো অনেক দিনের পরিচয়। সবচেয়ে ভালো লাগছে আমার হাউসে যে কটা মেয়ে ছেলে কাজ করে তাদের, এবং মেকআপ আর্টিস্ট যে কাজ করে তাদের সবাইকে নিয়ে আমি একটা যৌথভাবে একটা কাজ করেছি। প্রত্যেকটা ছেলে মেয়ে খুব সুন্দর অভিনয় করেছেন। নতুন মেয়ে যে আছে ঈশা, ঈশা তো এর আমার শ্যুট করেছে। সঞ্চিতাকে নিয়ে তো কিছু বলার নেই, পীযূষ, শুভ্র সবাই খুব ভালো কাজ করেছে। আরো আগে দেখতে পারবে নতুন নতুন কাজ। আর সামনের বছর আমরা আগেও বলেছিলাম, গত বছর আমরা অ্যানাউন্স করে দিয়েছিলাম আমরা আমাদের সম্প্রীতির বসন্ত উৎসব 1 মার্চ 2026-এ করবো। এবছর আমরা আমাদের সম্প্রীতির বসন্ত উৎসব 1 মার্চ 2026 কলপ্লিং সেন্টারটাকে আয়োজিত করতে চলেছি। বং সিরিজের তরফ থেকে তোমাদের সমস্ত টিমকে এবং যারা বং সিরিজ দেখছো সবাইকে আমাদের এই সম্প্রীতির বসন্ত উৎসবে আমন্ত্রণ এখন থেকেই জানিয়ে রাখলাম। ধন্যবাদ। আর এর আগে আমরা কথা বলেছিলাম ডিরেক্টর এবং প্রযোজক স্যার এবং ম্যাডামের সাথে। এখন আমার পাশে বসে রয়েছে এই সিনেমাটিতে অংশগ্রহণ করা লিড ক্যারেক্টার, লিড অ্যাক্ট্রেস থেকে শুরু করে তার পাশে আরো পার্শ্ব চরিত্র। প্রত্যেকের কাছে আলাদা করে জেনে নেবো যে এই মুভিটিতে আলাদা করে তাদের শুটিং এক্সপিরিয়েন্স। আর বিশেষ করে বলার বিষয়, এখানে কিন্তু ফ্রেশার্সও আছে, এক্সপিরিয়েন্সও আছে, সব মিলিয়ে সংমিশ্রণে চলছে এই শুটিংটা। তো কথা বলে নিই। আচ্ছা, এতদিন আমরা অন্যভাবে দেখেছি তোমাকে, আজকে দেখতে পাচ্ছি যে ফিল্মের শুটিং স্পটে একদম লিড ক্যারেক্টার চলছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে মাঝখানে ব্রেক টাইমে কথা হচ্ছে তোমার সাথে। কেমন লাগছে ক্যারেক্টারটা সম্পর্কে একটু আওয়াজ দাও আমাদেরকে। খুবই ভালো লাগছে। সব থেকে বড় কথা, যাদের সাথে আমি কাজ করছি তারা খুবই ভালো, কাজ করে খুবই ভালো লাগছে। আর ক্যারেক্টারটা বলতে গেলে যেটা বাস্তবে আমরা দেখতে পাই প্রত্যেকটা ঘরে, বেশিরভাগ ঘরে, তো এখানে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। স্বামী প্রবলেম, তো সেখানে একটা মেয়েকে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়, তো সেটাই এখানে বোঝানো হয়েছে। আর আমার অপোজিটে রয়েছে রাহুল, ডিরেক্টর হিসেবেও খুব ভালো জানতাম, এখন জানছি অ্যাক্টর হিসেবেও খুব ভালো। আর আমার সাথে যারা রয়েছে দেখতেই পাচ্ছ, ওরা আমার বান্ধবী হিসেবে কাজ করছে। আর আরো দুজন আছে, পীযূষ আর শুভ্র, তো ওদের সাথেও কাজ করে খুবই ভালো লাগছে। এখানে সবার সাথে কাজ করে খুবই ভালো লাগছে। তুমি তোমার পাশে দুজনের কথা বলে নেবো। তোমার সাথে কথা বলি, কেমন লাগছে? আর এই যে ফিল্ম জগতে তুমি এটা কি এর আগে এক্সপিরিয়েন্স আছে না প্রথমবার করছো? এর আগে করেছি, আর এটা আমার সেকেন্ড টাইম। সো এদের সঙ্গে আমার ফার্স্ট, কিন্তু এদের সবার ব্যবহার খুবই ভালো। যেহেতু আমি ফ্রেশার্স, তো কখনো বুঝতে পারিনি যে আমি ফ্রেশার্স। আমার সঙ্গে সবাই খুব ভালোভাবে কোঅপারেট করেছে। আমার যারা কো অ্যাক্টর আছে তাদেরও ব্যবহার খুব ভালো, আর যারা প্রডিউসার ডিরেক্টর আছে তাদের ব্যবহারও খুব ভালো। অ্যাকচুয়ালি আমি এখানে খুব ভালো রেসপন্স পেয়েছি। শিখতে পারছো কতটা? কারণ এগুলো শেখার খুব জায়গা। যারা এক্সপিরিয়েন্স তারাও আছে, আর আমার মতো ফ্রেশার্সও আছে, তো তাদের কাছ থেকে আমি তো অনেকটাই শিখতে পারছি। তাদের কাছ থেকে বুঝতে পারছি আমার কোনটা ভুল আছে, কতটা আমার তাদের সঙ্গে তফাৎ।
আরো কতটা করলে বেটার হবে সবকিছু। কথা বলিনি তোমার সাথে, এর আগেও সেম একইভাবে তোমাকে দেখেছি অন্য জগতে, আর ফিল্মের জগতে দেখছি। এই যে মানুষগুলো দেখতে পারছো এখানে, তো এই যে মানুষগুলোর সাথে কাজ করে আপাতত কেমন লাগছে, একটু তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার। আমার এদের সাথে কাজ করে খুবই ভালো লাগছে। আমি সঞ্চিতাদির সাথে এর আগেও কাজ করেছি, কিন্তু ফিল্মে আমার এটা ফার্স্ট টাইম সঞ্চিতাদির সাথে কাজ। সবার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে, সবাই খুব সাপোর্ট করেছে কাজ করতে, প্রত্যেকে স্যার দিদিরা সবাই, রাহুলদা প্রচন্ড সাপোর্ট করেছে কাজ করার জন্য। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। নমস্কার, বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বলছি ফিল্মের সঙ্গে জড়িত, তো ঠিক একইভাবে আমরা কথা বলে নেব এখানে। যেমন অ্যাক্ট্রেসের সাথে কথা বললাম, এখানে অ্যাক্টর আছে দুজন, তাদের সাথেও, এবং তারাও চরিত্রে আছে এই ফিল্মের যে ইউটিউব ওয়েব সিরিজটা কথা বলছি। এদিক থেকে আসি, তোমার নাম পরিচয় জেনে নেবো, এবং এই ফিল্মে এখন অব্দি কাজ করার এক্সপিরিয়েন্স কেমন এবং কতটা এখান থেকে শিখতে পারছো। আমার নাম শুভ্র বিশ্বাস, আর এখানে কাজ করে আমি খুবই খুশি হয়েছি, কারণ এখানে যেমন আমার কাজ করে ভালো লাগছে, সেরকম অনেক কিছু শিখতে পাচ্ছি। বিশেষ করে টেকনিক্যাল নলেজগুলো আমি শিখতে পাচ্ছি। আর এই যেটার উপরে কাজ করছি এর স্টোরিটা এত সুন্দর, একটা দারুণ মেসেজ আছে, প্লাস বেশ সুন্দরভাবে টুইস্ট আছে এর মধ্যে, হাস্যকর কিছু মুহূর্তও আছে, সিরিয়াস কিছু মুহূর্তও আছে, একটা সমাজের সমস্যাকেও তুলে ধরা হয়েছে। তো ওভারঅল আমি কাজ করে খুবই খুশি, খুবই হ্যাপি। আরেকটার সাথে কথা বলে নি, তোমার এক্সপিরিয়েন্স কেমন এখানে কাজ করে, এবং তোমার নাম পরিচয়। তো নাইস টু মিট ইউ। আমার নাম হচ্ছে প্রিন্স কুমার। তো এখানে কাজ করে বেশ আমি ভালোই লাগছে আমার, কারণ এটা আমার ফার্স্ট টাইম বলতে গেলে এখানে এই স্টুডিওর সাথে। অ্যান্ড বেশ ভালোই লাগছে এখানে যাদের সাথে কাজ করছি, মানে তারা প্রায় সবকিছু মানে আমাকে বুঝিয়ে দিচ্ছে। তো এখানে কিভাবে কি করতে হবে, কিছু মানে হেল্পফুল, সবাই খুব বিশাল হেল্পফুল। অ্যান্ড আমার যেটুকুনি নার্ভাসনেস যা আছে সব মানে ওরা বুঝিয়ে দিচ্ছে আর কি করে কি করতে হবে। তো হ্যাঁ, অ্যান্ড ডিরেক্টর স্যার বা প্রডিউসার স্যার যদি বলি, তারা খুব মানে রিয়েলি হেল্পফুল। যদি কোথায় কখন কীভাবে কোন অ্যাকশনটা কীভাবে দিতে হবে অ্যান্ড কোন ডায়লগটা কীভাবে মানে থ্রো করতে হবে, সেটা পর্যন্ত বুঝিয়ে দিচ্ছে আমাকে। তো একটা কথা না বললেই নয়, যেমন আমরা ক্যামেরার পিছন থেকে, অর্থাৎ টিভিতে কোনো রকম বা ফোনে বা যেখানে আমরা সিনেমাতে দেখি, ক্যামেরার সামনে যখন শটটা দিতে যায় তখন আমাদের নার্ভাসনেস কাজে লাগে, মানে আমাদের ফিল হবে। তো সেক্ষেত্রে তুমি যেহেতু শুরুর দিক, তো ওই ফিলটা কেমন হচ্ছে যখন ক্যামেরা তোমাকে লেটস ক্যামেরা অ্যাকশন বলছে, তো সেই মোমেন্টটা কেমন লাগছে? দেখুন, এটা খুব প্রাউড ফিল, মানে নিজের কাছে প্রাউড ফিল হয় যে আমি একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবার সামনে আমি একটা অভিনয় করছি, আমি অভিনয় জগতে পা দিচ্ছি এবার। তো এটা নিজের কাছে খুব মানে একটা মানে গর্বের বিষয়। অ্যান্ড যেমনটা বললাম আর যে প্রডিউসার স্যার, এই যে নার্ভাসনেস, স্যার খুব শান্ত মাথায় মানে পরিষ্কার করে একদম ভালোভাবে বোঝাচ্ছে আমাকে। তো ওই যে রাহুল স্যার আমাদেরকেই ডেকেছেন, রাহুল স্যারের থ্রুই আমরা এসেছি। তো সব থেকে বড় অবদান এখানে রয়েছে রাহুল স্যারের, কারণ রাহুল স্যার আমাদেরকে খুব হেল্প করেছে, আমাদেরকে বুঝিয়েছে, আমাদেরকে শিখিয়েছে, এবং আমাদেরকে কিভাবে কাজ করতে হবে। আর শুধু এই ক্ষেত্রে না, টোটাল ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু শিখিয়েছেন। তো রাহুল স্যারের কাছে খুবই কৃতজ্ঞ আমি। কথা বলে নিলাম, নার্ভাসনেস এদিকে প্রেশার, সমস্তটা মিলিয়ে সংমিশ্রণে চলছে শুটটা। আমরা আবারও বলতে চাই যে কেমন আউটপুট বেরোয় সেটা তো আমরা দেখতে পারবোই। ততক্ষণ অবধি নজর রাখুন বং সিরিজে এই ফিল্মের যাবতীয় সমস্ত আপডেট পেতে।